হ্যালো বন্ধুরা, আমাকে একটি ভাই কমেন্ট করে বলেছিল যে কোথায় কত এর তার ব্যবহার করবে সেটা বলার জন্য। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমরা কোথায় কত এর তার ব্যবহার করি। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। এটা হলো আমাদের মেন রুমের এটা মেন বোর্ড, এবং এই যে দেওয়ালটা দেখছো এখানে এই যে পয়েন্ট হবে এসির পয়েন্ট, এবং এখানটা একটা পয়েন্ট হয়ে নিচে হলো বেড বোর্ড। সিম্পল, ঘরে কোনো ঝামেলা নেই, মাত্র দুটো বোর্ড, উপরে একটাই পাখা। এবার তোমাদের বাইরেটা দেখাচ্ছি। বাইরে এলো একটা কমন প্যাসেজ, এখানে বাথরুম এবং রান্নার জায়গাটা সব অ্যাটাচ আছে। এইটা হলো এখানকার মেন বোর্ড, এটাও 12 মডুলের একটা বোর্ড, এবং এই যে বাথরুম, এবং এই হলো কিচেন। রান্নার জায়গাটা টোটালটা অ্যাটাচ, এবং এই দরজাটায় দেখতে পাচ্ছি দরজাটার তলায় হচ্ছে আমাদের এমসিবি বাক্স। এখানে একটা 2 মডেল এমসিবি বাক্স ব্যবহার করেছি, কারণ এই কমন প্যাসেজটা চলবে এবং এই ঘরটা দুটোই, তার জন্য দুটো এমসিবি। এবং এই যে বাইরে দেখাচ্ছি, বাইরের সামনে উপরে হচ্ছে এখান থেকে আমাদের মেন লাইনটা মিটার থেকে যেটা ইনপুট হবে বা মেন সুইচটা এখানে বসবে, বসে এখান থেকে উপরে পাইপ দিয়ে ইনপুট হয়ে আমাদের ঘরে আসবে। এই হলো ঘরের উপরে জয়েন্ট বাক্স, উপরে ওই দেখতে পাচ্ছ জিআই তার বেরিয়ে আছে। এই জিআই তারটা আমাদের ওই কমন প্যাসেজ দিয়ে এসছে, ওখান থেকে মূলত আমাদের মেন লাইনটা আসবে। একটু দেখাচ্ছি। এই যে জয়েন্ট বাক্সটা, এখান থেকে জিআই তার আমরা ঢুকিয়েছি, ওটা ঘরের মধ্যে দিয়ে বেরিয়েছে। টোটাল জিআই তারটা আমরা ঘুরিয়ে দেখে নিচ্ছিলাম যে কোথায় কীভাবে আছে। এই যে এমসি বাক্স দেখছো, এখান থেকে উপরে এই জয়েন্ট বাক্স হয়ে এই সার্কুলারটা হয়ে আমাদের এই জয়েন্ট বাক্সটা হয়ে কিন্তু ডাইরেক্ট আমাদের এইটা বোর্ডে চলে আসছে এবং এই জয়েন্ট বাক্সতে চলে আসছে। এই যে তারগুলো আমরা ঢুকিয়ে রেখেছি, এলো বাথরুমের গিজারের তার, গিজার এবং একটা লাইট হবে, সেই কারণে আমরা তার ঢুকিয়ে রেখেছি। এখানে যে লাল তারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিজারের তার, এটা আমরা 2.5 তার ব্যবহার করেছি গিজারের জন্য, শুধু গিজার চলবে সেই কারণে 2.5 তার। এই বোর্ডেই সুইচ হবে, এই বোর্ডে আমরা তার টেনে নিয়ে চলে এসেছি। এবার তোমাদেরকে দেখাই আমরা কি তার ব্যবহার করছি। এখানে দেখতে পাচ্ছ গোল্ড মেডেলের, এটা 1.5, এটা 10, এবং এটা 7.5, এটা 7.5, এবং এই একটা 4M তার। টোটাল আমরা এখানে 3 কয়েল মোটা তার রেখেছি, যেটা দিয়ে মেন লাইন টানবো, একটা 10, একটা 15 এবং একটা 4M তার। এটা দিয়ে টোটাল আমরা মেন লাইন টানবো। আর এই যে 2 কয়েল 7.5 তার দেখতে পাচ্ছ, এই তার দিয়ে কিন্তু আমরা টোটাল ঘরের যেখানে যত লাইট পাখা আছে, হাবিজাবি পয়েন্ট যা আছে, এই যে পাখার পয়েন্ট বলো, লাইটের পয়েন্ট বলো, যা আছে টোটালটা কিন্তু আমরা 7.5 দিয়ে টানবো। এখানে এই যে দুটো পয়েন্ট দেখতে পাচ্ছ, এই পয়েন্ট দুটো টেনে কিন্তু আমরা এইখানে এই যে বোর্ডটা আছে এই সুইচ বোর্ডে নিয়ে আসবো, এবং এই সুইচ বোর্ডে কিন্তু 4M তারে ট্যাপিং করব। এবার তোমাদের ঘরটা একটু দেখাই। এই যে ঘরে যে বেড বোর্ড দেখতে পাচ্ছ, বেড বোর্ড থেকে কিন্তু মেন বোর্ড পর্যন্ত আমরা কিন্তু টোটাল যে তারটা টানবো ওটা কিন্তু 15 দিয়ে টেনে দেবো, কারণ বেড বোর্ডে কিন্তু সকেট সব থাকছে, এবং পাকার লাইনটা যেহেতু বেড বোর্ডতে চলে সেহেতু আমরা 15 দেবো। এই যে পাকার পয়েন্টটা কিন্তু সোজা কিন্তু আমার বেড বোর্ডে চলে গেছে, এই ওয়ে হয়ে কিন্তু বেড বোর্ডে নেমেছে। এবং এই যে এমসিবি বাক্সটা দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু দুটো এমসিবি লাগিয়েছি এবং 4M তার ব্যবহার করেছি। টোটাল 4 পেয়ার করেছি, 2 পেয়ার এই কমন প্যাসেজের জন্য এবং 2 পেয়ার ঘরের জন্য। কমন প্যাসেজে দেখতে পাচ্ছ ফিটিংস কিন্তু ফুল কমপ্লিট, হোল্ডার যেখানে দরকার, যেখানে সেভিং রোজ দরকার এবং যেখানে লাইট দরকার টোটাল কমপ্লিট করে দিয়েছি, এবং সুইচ বোর্ডও কিন্তু দেখতে পাচ্ছ ফুল কমপ্লিট করা হয়ে গেছে। এবার ঘরের দিকটা দেখাই। ঘরের মধ্যে যে দেখতে পাচ্ছ বেড বোর্ড কানেকশন করা কমপ্লিট, উপরে এসির পয়েন্ট করা কমপ্লিট হয়ে গেছে। এবং এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো, আমাদের যে মেন বোর্ডটা আছে এর কিন্তু জিআই বাক্সটা 12 মডুল লাগানো, কিন্তু প্লেটটা দেখো 14 মডুলের প্লেট। এটা হলো ভিয়ান কোম্পানির, এবং 6-এর জায়গায় 7 মডুলও হয়ে যাবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে, যাতে এরকম ভিডিও চ্যানেলে আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনের মধ্যে পৌঁছে যায়।